আপনাদের কাছে আমরা জানাতে চাই, এই যে ভারতীয় এবং ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আমদানি হয়, এগুলোর পিছনে এই সরকারের অনুমোদন আছে এবং সরকার বিভিন্নভাবে তাদেরকে নানা সুবিধা দিয়ে থাকে। আমরা সরকার এই দেশের পক্ষ থেকে ভারতীয় এবং ইসরায়েলি পণ্যগুলোকে যত ধরনের সুবিধা দেওয়া হয়, আমরা এই সকল সুবিধা বন্ধ করার আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি এবং এই সকল পণ্য বাংলাদেশে ইম্পোর্টের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই, ভারতে যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, এটা কি ভারতীয় সরকার জানে না? জানে, শুধু জানেই না, বরং এই যে জুলুম নির্যাতন এগুলোকে তারা মদত দিয়ে যাচ্ছে। তাদের যে সরকারি দল আছে, এই দলই বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে যাচ্ছে এবং সরকার সেক্ষেত্রে শুধু মুখে কুলুপ কেটে বসে থাকেনি, বরং তাদেরকে নানাভাবে মদত দিয়ে যাচ্ছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখেছি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড যে সময়ে ইসরায়েলে নির্মমভাবে মুসলমানদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, যেই সময়ে ভারতে প্রতিনিয়ত মুসলিমদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, সেই সময় সে ভারতে বসে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম নির্যাতনের কথা বলে, অথচ বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। আমরা বাংলাদেশের সকল মুসলিম জনতার পক্ষ থেকে আমেরিকার এই ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানের বক্তব্যের প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা জানাতে চাই যে যদি তারা এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে মুসলমানরা বসে থাকবে না এবং বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তুলবে। আমরা রমজান মাসে আছি, এই রমজান মাসে আমাদের বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই বদরের দিনে এই ইসরায়েল আমাদেরকে একটি বার্তা দিয়েছে মুসলমানদের উপরে আক্রমণের মাধ্যমে, যে তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই পৃথিবীতে ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল, কারুন এসেছিল, অনেক শক্তি পৃথিবীতে এসেছিল, সকল শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসলাম টিকে আছে এবং মুসলমানরা টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, এই রমজানের শেষ দিনে আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআনে যে বক্তব্যগুলো এসেছে এই ইহুদি এবং মুশরিকদের ব্যাপারে আপনারা সেগুলো অনুধাবন করবেন। আপনারা মুসলমানদের জন্য দোয়া করবেন, আপনারা মুসলমানদের জন্য চোখের অশ্রু বিসর্জন দেবেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমাদেরকে লড়াই করার তৌফিক দান করেন। আমরা আমাদের ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে না আসবে, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের ভূমি মুসলমানদের নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।